আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এখান দিয়ে আমি যাচ্ছিলাম। এখানে আমার মতো আরও হাজারো লক্ষ লক্ষ মানুষ যাচ্ছিল, কিন্তু আমার একটা ভাই, আমার এলাকার লোক, বরিশালের লোক। তো এটা কার নাম বলছেন? হ্যাঁ, ছেলের নামের কোথায় বানান ভুল? নাম হলো জাহিদ, লেখা আছে জিয়াদ লাগছে ভুল। আচ্ছা, এখানে নামের কি নাম আবার বলেন তো? কি হয়েছে? জাহিদ নাম হবে, জাহিদ, মোহাম্মদ জাহিদ হবে, জিয়াদ নাম হবে জাহিদ, লেখছে SAHID জাহিদ। জাহিদই তো আছে, তাহলে সমস্যা কি? না করছিলাম একটা জিয়াদ লিখে লিখেছে, ভুলে জিয়াদ লিখেছে। ও আচ্ছা, ভুলে জিহাদ হয়ে গেছে। ও এখানে নাম হবে জাহিদ, তো ভুলে লেখছে কম্পিউটারম্যান জিহাদ। তো ভুলে কম্পিউটারম্যান জিহাদ লিখলে পরে তো এই দোষটা তো কম্পিউটারম্যানের, অথবা সরকারি লোক যারা ভোটার আইডি কার্ড করছে তাদের দোষ, তাই না? আমি কেন হয়রানি হব? আমার কেন বরিশাল থেকে ওই ম্যাজিস্ট্রেটের কাছে, তারপরে ওসির কাছে, ডিসির কাছে, এসপির কাছে, টিওনের কাছে, পুলিশের কাছে আমি কেন যাব? এই যে দিনের বেলা, এই যে সারাদিনের শ্রম, সারাদিনের ঘাম নষ্ট করে যে আমি আসলাম, এই দায়িত্ব কার? এখানে ভুল করছে কম্পিউটারম্যান অথবা সরকারি যারা ভোট করে, তাই না বিষয়টা, তাই না? আচ্ছা, এখানে 300 টাকা কারে দিতে হবে? 300 টাকার স্ট্যাম্প কিনে ম্যাজিস্ট্রেট ও 300 টাকার স্ট্যাম্প কিনতে হবে, তারপরে ম্যাজিস্ট্রেটের সই লাগবে। তারপরে কোথায় যাবো? আবার সিটি কর্পোরেশনে যাইতে হবে, সেখানে আবার টেবিলের তল দিয়ে আবার দিতে হবে 500, এই তো নাকি? এই তো ঘটনা, তাই না? তো এই হলো আমাদের দেশ। এই লোকটা নিরীহ লোক, অনার্থক 100% মিথ্যেভাবে হয়রানি করা হচ্ছে। আর এই ধোঁকাবাজির মাঝখানে এই যে সব চাটুর দল, এই যে চাটু করার দল, এরা সুবিধা ভোগ করছে। এদের কি কোনো কাজ নাই? অথচ আল্লাহ পাক কোরআনে বলছে, আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করো, তোমরা কাজ করো। কাজ বাদ দিয়ে এরা সব টাকার পিছে ছুটছে। এখানে হাজার হাজার আসামি ধরতেছে আর ভরতেছে, সেজন্য একটা বিরাট এক ব্যবসা, বাণিজ্যিক কেন্দ্র বানাই ফেলাইছে।